আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে একটা মগ আঁকা দেখব। সেজন্য আমি একটা ফাইলে আগেই গ্রেডিয়েন্টেড কালার কোডগুলি নিয়ে রেখেছি, দুটো স্যাম্পল রেখেছি। তা ফাইলের মধ্যে এবার গ্রিড লাইন শো করে দিব। একটা রেক্টেঙ্গেল আঁকবো, এটার মাপ আমাদের ইচ্ছা মতো নিলেই হবে। আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। রেক্টেঙ্গেলটা আঁকার পর আই ড্রপার টুলে ক্লিক করে উপরের যে গ্রেডিয়েন্ট কালার আছে সেটা এখানে ক্লিক করে দিব, তাহলে সেই কালারটা এখানে ফিল হয়ে যাবে। এবার আমি পেন টুলের অ্যাঙ্কর টুলের সাহায্যে মগের একদম নিচের অংশটার মাঝখানে কার্সর ধরে একটু নিচের দিকে ড্র্যাগ করে দিব, তাহলে নিচের অংশটা একটু রাউন্ড শেপের হবে। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে ড্র্যাগ করে নিচের অংশটা সিলেক্ট করে বেজিয়ার পয়েন্টকে একটু উপরে ভেতরের দিকে উপরে একটু ঠেলে দিলে বা ড্র্যাগ করলে নিচের কর্নারগুলি একটু রাউন্ড টাইপের হয়ে যাবে। এবার উপরের অংশটা, মগের উপরের অংশটা তৈরি করার জন্য আমি একটা ইলিপস শেপ তৈরি করে নিলাম। ইলিপস শেপের বর্ডার লাইন হবে আমার স্ট্রোক কালারের। আমি সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোকে ক্লিকের মাধ্যমে আমি স্ট্রোক কালারটাকে গ্রেডিয়েন্ট কালার করে নিয়েছি এবং ফিল কালারটাকে আমি সাদা এবং কালো গ্রেডিয়েন্ট করব। সেজন্য গ্রেডিয়েন্ট প্যালেটে ডবল ক্লিক করে বাম দিকে স্লাইডারটাকে ডবল ক্লিক করে আমি কালো রং এবং ডান দিকে স্লাইডারকে ডবল ক্লিক করে সাদা রং নিয়ে নিচ্ছি, আর মাঝখানের রংটাকে ডিলিট করে দিব। তাহলে আমার সাদা কালো হয়ে গেল, কিন্তু অ্যাঙ্গেলটা ঠিক না, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব। 90 ডিগ্রি করার পর আমি এত গাঢ় কালো রং চাচ্ছি না, কালো রংটাকে একটু হালকা করব, সেজন্য একটু হালকার দিকে আমি মাউস ক্লিক করে আরেকটা স্লাইডার তৈরি করে নিলাম আর বাম দিকের স্লাইডারটাকে ডিলিট করে দিলাম। এবার মাউস ড্রাগের মাধ্যমে আমি আমার পছন্দ মতো কালার, সাদা কালো ঠিক করে নিব। এটাকে এবার কপি করব, কপি করে এটা দিয়ে মগের হ্যান্ডেলটা তৈরি করব। তো হ্যান্ডেল তৈরি করার জন্য আমি ফিল কালারটাকে নান করে এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি। স্ট্রোকটাকে বাড়ানোর পরে এটাকে আমি রাইট অ্যারেঞ্জ থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ দিয়ে এটাকে সেন্ড টু ব্যাক করে দিব। এবার এটাকে আমি ইচ্ছা মতো আমার প্রয়োজন অনুসারে ছোট বড় বা একটু ঘুরিয়ে দেওয়া এগুলি করে এটাকে সেট করে নিলাম। বাস আমার মগ আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার ভিউ মেনু থেকে গ্রিড লাইনগুলিকে হাইড করে দিব।